প্রিয় দর্শক, সবাইকে শুভরাত্রি এবং কোথাও কোথাও পৃথিবীর দিন, কাজেই শুভ সকাল। আমি আমার এই নতুন পেজ নাজিম জয় 007 থেকে আজকে প্রথম ভিডিও আপলোড করছি এবং সেই ভিডিওটা করছি আমার দেখা সিনেমা নিয়ে। আমি একজন সিনেমার এবং নাটকের ওটিটির সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সিনেমাকে আমি ভালোবাসি, যে কারণে সিনেমা নিয়ে আমি বরাবরই কথা বলি, শিল্পীদের সাথে কথা বলি এবং শিল্প এবং শিল্পীদের নিয়েই আমার কাজ এবং জন্ম। আমার এই শিল্পের জন্যই আমার কাছে মনে হয় অন্তত। আজকে তাণ্ডব নিয়ে কথা বলবো, কারণ দুটো ছবি দেখেছি, তাণ্ডব এবং ইনসাফ। তাণ্ডব নিয়ে কথা বলবো, তবে সত্যি যে কথাগুলো আসলে অনেক বলার ইচ্ছা, অতটুকু সত্যি কথা বলার সময় বা সাহস কোনোটাই এখন সেভাবে কাজ করে না। কারণ মানুষকে সত্য কথা বললে মানুষ মাইন্ড করে এবং মাইন্ড করলে পরে আমার ক্ষতি করে। তো আমি ভেবেছি যে না, একটা ব্যালেন্স কথাই বলা উচিত। তাণ্ডব আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছি এবং আপনাদের কাছে আমাদের ফেসবুক থেকে আমার ফ্যামিলি সহ আমি পিকচার শেয়ার করেছি। তাণ্ডব এবং ইনসাফ দেখবার ছবি আপনারা দেখেছেন, স্টিল ছবি। তাণ্ডব দেখার পর আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে আপনাদের কাছে, নির্মাতাদের কাছে। আমার কাছে শাকিব খানকে মুগ্ধ এবং আরো বেশি যদি মুগ্ধের উপরে কিছু থাকে তাই লেগেছে। আমার ভেতরে এক ধরনের মুগ্ধতা কাজ করছে, ইন্সপিরেশন কাজ করছে। শাকিব খান আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশনের নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ গত 4 বছর ধরে আমরা যদি অ্যানালাইসিস করি ছবিগুলো, শাকিব খান একের পর এক যে ছবিগুলো দিচ্ছে, সেই ছবিগুলোতে তার পারফরমেন্স, তার চেহারা, তার অভিনয়, তার ডায়লগ ডেলিভারি এবং তার সামগ্রিক সবকিছু মিলিয়ে তা আসলে আমাদেরকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে। শাকিব খানের নামের আগে দেখলাম তাণ্ডবে ইউজ করা হয়েছে মেগাস্টার শাকিব খান। এই মেগাস্টার কথাটা আগে উজ্জ্বল সাহেবের ছবির ক্ষেত্রে উজ্জ্বল সাহেবের নামের আগে লাগানো হতো। মমতাজ আলীর ছবি, উজ্জ্বল সাহেবের অনেক হিট হিট ছবি আছে, নসিব, নালিশ, নতিজা। আপনারা জানেন, যারা সিনেমা নিয়ে অনেক বেশি জানাশোনা যাদের আছে, বিশেষ করে যারা 90 দশক 80 দশকের সিনেমা দেখেছেন, তারা জানেন যে মেগাস্টার বলা হতো উজ্জ্বল সাহেবকে। আমার মনে হয় শাকিব খান এখন আর মেগাস্টার নেই, শাকিব খানকে বলা উচিত 4 স্টার। 4 স্টার কথাটা কেন বলা উচিত আমি একটু বলি। আর্মিতে, সেনাবাহিনীতে 4 স্টার হচ্ছে জেনারেলের পদবি, মানে সেনা প্রধানের পদবি হচ্ছে 4 স্টার, তাকে 4 স্টার জেনারেল বলা হয়। শাকিব খান সেই হিসেবে আমাদের ইন্ডাস্ট্রির 4 স্টার জেনারেল। সে মেগাস্টার না, সে মেগাস্টারের উপরে 4 স্টার জেনারেল। আমরা শাকিব খানের পদবীর আগে, মানে নামের আগে যা বলতে পারি তা হচ্ছে 4 স্টার শাকিব খান, একাই 4 স্টার। এই মুহূর্তে শাকিব খানকে আমরা 4 স্টার জেনারেল, আমাদের সিনেমার জগতের জেনারেল সে। কারণ এই ছেলেটি বা এই লোকটি, এই যে তাণ্ডব ছবিটা দেখে এলাম, সেখানে দেখলাম যে সে নিজেকে স্লিম করে, ফিট করে, তার শারীরিক সৌন্দর্য, চোখের সৌন্দর্য, বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইল এত সুমধুর, এত অ্যাট্রাকটিভ করেছে, যেটাকে আসলে মানে আমরা মুগ্ধ এবং আমরা রেসপেক্ট জানাই তাকে, যে সে এমন ভাবে নিজেকে চেঞ্জ করতে, দিনে দিনে চেঞ্জ করছে। তুফানের সেই লুকের সাথে, বরবাদের সেই লুকের সাথে, তাণ্ডবের সেই লুকের পরিবর্তনের যে ধারা সে অব্যাহত রেখেছে এক্সারসাইজের মাধ্যমে কিংবা সাধনার মাধ্যমে। এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এবং ভয়েস দিয়ে যে অ্যাক্টিংটা সে ডাবিং এ করেছে, এটা আনপ্যারালাল। সো তাণ্ডবে শাকিব খান একটা 4 স্টার জেনারেল। তাণ্ডবে আমি স্পয়লার দিব না, গল্পের ভেতরে আমি যাব না, কারণ গল্প আমার যেটা খুব পছন্দ হবে আপনার ক্ষেত্রে সেটা মাঝারি ধরনের পছন্দ হবে কিংবা হবেই না। আবার আপনার যেটা খুব পছন্দ হয়েছে আমার সেটা কম হবে কিংবা হবেই না। এটাই নিয়ম। এই বিতর্ক থাকে বলেই চলচ্চিত্র নিয়ে আলোচনা সমালোচনা হয়। তো
প্রথমেই শাকিব খানকে স্যালুট। শাকিব খানের অভিনয়, শাকিব খানের চরিত্র শতভাগ সে বুঝে নিয়েছে এবং শতভাগ হৃদয় দিয়ে সে করেছে। তারপরেই যে নামটা নিতে হয় সেটা হচ্ছে জয়া আহসান। আমি বলবো যে জয়া আহসানই হচ্ছে আমাদের দেশের সর্বসেরা নায়িকা, সর্বসেরা অভিনেত্রী, যেটা সত্যি পরীক্ষিত, প্রমাণিত, সবাই মানে, সবাই জানে। তারপরও বারবার বলতে হয় যে জয়া আহসান, জয়া আহসান। এই সময়ে এসে, এই বয়সে এসে একের পর এক কাজ, বিশেষ করে এই বছর আমি জিম্মি করলাম যখন আশফাক নিপুণের, তখনই আমার ভেতরে তার সাথে 23 বছর বা 24 বছর পরে কাজ করার যে এক্সপেরিয়েন্স, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি যেমন মুগ্ধ হয়েছি, এবং এইবার তাণ্ডব আমার চোখের সামনেই হলো। জয়া আহসান যখন তাণ্ডব করলো বা তাণ্ডব করবে, তখন জিম্মির পরপর তাণ্ডব এসে ঢুকলো তাণ্ডবের সেটে, এবং এই লুক, এই সৌন্দর্য, এই অভিনয়, ও মাই গড! মার সাথে কোলাকুলি করার পরে একটা এক্সপ্রেশন সে দিয়েছে যখন সে টেলিভিশন সেন্টারে যাচ্ছে, ওই এক্সপ্রেশনটা মাইন্ড ব্লোয়িং। শাকিব খানের সাথে পিস্তল ধরা থেকে শুরু করে আগে পরের যে পলিটিক্সটা, যেটার ভিতরে সে তাদের যে সম্পর্কটার গভীরতা, এটার ভিতরে যে এক্সপ্রেশন, মানে মনে হয়েছে বাঘে সিংহে লড়াই, জয়া আহসান এবং শাকিব খান। বাংলাদেশ আসলে ছেলেদের দিক থেকে শাকিব খানকে পেল, মেয়েদের দিক থেকে জয়া আহসানকে পেল। এই দুইজন তারকা আমাদের 4 স্টার জেনারেল, দুইজনই 4 স্টার জেনারেল। তো তাণ্ডবের রায়হান রাফির সম্পর্কে আমি একটু বলতে চাই যে আসলে রাফির জন্য একটু চ্যালেঞ্জ ছিল তাণ্ডব, যখন গত ঈদে বরবাদ করে দিয়েছিল সবার হৃদয়। তখন বরবাদের পাশাপাশি দাগি একটা ভালো ছবি ছিল, জঙ্গলি একটা ভালো ছবি ছিল। এই ভালো ছবিগুলো দেখে রাফি খুবই কম সময়ে কোরবানিতে তাকে শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাতে হবে, এবং সেটা বরবাদকে ক্রস করতে হবে। রাফি তো সবসময় সময়ের সাথে চলা একজন নির্মাতা। রাফির একটু চাপ ছিল, প্রেশার ছিল। রাফি এই প্রেশারটা মাথায় নিয়ে কাজটা করেছে, এটা আমি ব্যক্তিগতভাবে বুঝেছি। এবং তাণ্ডব যেন বরবাদের থেকে ভালো হয়, এই চ্যালেঞ্জটাই ছিল রাফির মাথায়। তো এটাকে ভালো করতে গিয়ে সে যেটা করেছে, সে গত ঈদের দাগি, জঙ্গলি এবং বরবাদকে, তিনটাকে একসাথে সে ব্ল্যান্ডিং করছে। ব্ল্যান্ডিং করে সে এই তাণ্ডব বানাইছে। তো তাতে হয়েছে কি যে এক টিকেটে মনে হয়েছে আমরা 3টা ছবি দেখে ফেললাম। গত ঈদে 3টা অপশন ছিল আমাদের কাছে, এই ঈদে আমাদের তাণ্ডব ওই 3টা ছবির ব্ল্যান্ডিং একটা ছবি। এবং শুধু ব্ল্যান্ডিং সে করে নাই, সে আবার সেই তাণ্ডব বানাতে গিয়ে জঙ্গলির সিয়ামকেও রাখছে, আবার সুরঙ্গ বলেন, দাগি বলেন, আমাদের নিশোকেও সে এই ছবিতে রাখছে। তো রাফির জন্য এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল। আই থিঙ্ক রাফি এই চ্যালেঞ্জটায় সফল হইল। বাট আমার কাছে মনে হলো যে রাফি সফল হইতে গিয়ে রাফির জীবনের সর্বোচ্চ ট্রাম্প কার্ডটা খেলে দিছে। তার ক্যারিয়ারের সর্বোচ্চ ট্রাম্প কার্ড সে খেলে দিচ্ছে এই তাণ্ডবে। কারণ রাফির এর পরের ছবিটাই হবে রাফির আসল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে সে পাস। পরের ছবিটা যদি সে শাকিব, সিয়াম এবং নিশোকে নিয়ে বানাতে পারে, কিংবা চঞ্চল থাকে তুফানের, তাহলে আমি বলবো যে রাফি আসলেই এরপরের ছক্কাটা মারতে পারবে। শুধু শাকিব খানকে নিয়ে বা অন্য কোনো আর্টিস্টকে নিয়ে রাফির ছক্কা মারাটা একটু চ্যালেঞ্জিং বেশি হয়ে গেল। বরবাদের পর তাণ্ডবের যে চ্যালেঞ্জটা ছিল তার চেয়ে 100 গুণ বেশি হবে রাফির নেক্সট ছবি হিট করানো, সুপারহিট করানো, কিংবা তাণ্ডবকে ক্রস করানো, যা ও দেখিয়ে দিয়েছে। এখন পার্ট 2 ছাড়া রাফির হাতে আসলে কি আছে সেটা আমাদের প্রচুর সন্দেহ আছে এবং কিউরিসিটি আছে। ছবিটার দর্শক ছবিটাকে অবশ্যই দেখবে, কারণ দর্শক শাকিব খানকে দেখে মুগ্ধ তো হবেই, আর শাকিব খানের শাকিবিয়ানরা আছে, শাকিব খানের বিশাল ফ্যান ফলোয়াররা আছে। পাশাপাশি জয়া আহসানের দুর্দান্ত অভিনয়, নিশো এবং সিয়ামের প্রেজেন্সি, সবকিছু মিলিয়ে এই ছবিটা একটা কি বলে, একটা বিশাল প্যাকেজ। সাবিলা নূরকে অনেক সুইট লেগেছে, কিন্তু আমি সাবিলা নূরকে যেভাবে এক্সপেক্ট করেছিলাম, আমার দৃষ্টিতে আমি সেইভাবে সাবিলা নূরকে পাইনি। ও ভালো অভিনয় করেছে, ভালো নেচেছে,
ভালো ইমোশন ক্রিয়েট করেছে, কিন্তু ক্যারেক্টারটা জয়া আহসানের তুলনায় সাবিলা নূর সেইভাবে বের হয়ে আসতে পারেনি এই ছবিতে, যেহেতু অনেক মাল্টিকাস্টিং এর ছবি। তো সাবিলা নূরের আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা মফস্বল শহরে তার ড্রেস তার চরিত্রের সাথে বাস্তবসম্মত মনে হয় নাই। প্রথমত ছবিটাই একটু বাস্তব বহির্ভূত, বেশিরভাগ বিষয়ই বাস্তবতার সাথে অতটা মিল খুঁজলে হবে না, সিনেমার মতোই সিনেমা, কিন্তু ড্রেসগুলো আমরা সাধারণত বাস্তবতার সাথে একটু পরিবেশের সাথে মিল খুঁজি। সাবিলা নূরের ড্রেসে এই ঘাটতিটা ছিল। জয়া আহসান অসাধারণ, বারবার বলেছি। সিয়াম এবং নিশো তারা এই ছবিতে একটি প্যাকেজ হলো। ওকে, আমি তাদেরকে কংগ্রেচুলেশনস জানাই যে তোমরা শাকিব খানের সাথে একসাথে হয়ে একটি ছবি করেছো, দর্শক একটা ভালো কিছু উপহার দিয়েছো, কিন্তু আমি চাইবো যে তোমাদের পরের ছবিতে যেন শাকিব খান তোমাদের সেই সাপোর্টটা দেয়, নিশোর ক্ষেত্রে এবং সিয়ামের ক্ষেত্রে, যেন এই তিনজন নায়ককে আমরা যেন অ্যাটলিস্ট আগামী 2-3 বছর একসাথে পাই এই ধারার ছবিতে। আর রায়হান রাফির জন্য যেভাবে রায়হান রাফি সুরঙ্গ করেছিল, মুগ্ধ করেছিল সুরঙ্গ দিয়ে, যেভাবে পোড়ামন দিয়ে নতুন একটি জুটিকে আবিষ্কার করেছিল, সেই রায়হান রাফিকে আমরা খুঁজছি। রায়হান রাফি, তোমার এত মেধা, তুমি এত দুর্দান্ত একজন মেকার, কিন্তু তুমি কি শাকিব খানকে ছাড়া এখন হিট দিতে পারবা? আমার কাছে একটু কনফিউশন লাগে যে শাকিব খান আসলে একটা সময় ভেবেছিল, বা আমরা ভেবেছিলাম যে তোমাকে খুব দরকার শাকিব খানকে, তোমার মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টরকে। শাকিব খান তোমাকে পেয়ে তুফানের মতো দুর্দান্ত ছবি পেয়েছে, আবার শাকিব খান বরবাদের মতো দুর্দান্ত ছবি করে তোমাকে দেখিয়ে দিয়েছে যে শাকিব খান তোমাকে ছাড়াও দুর্দান্ত তোমার মাপের ছবি দিতে পারে, সেটা বরবাদে প্রমাণ করেছে। আবার তুমি তাণ্ডব শাকিব খানের সাথে নিশোক এবং সিয়ামকে নিয়ে একটা ককটেল করলা। তোমার পরবর্তী প্রজেক্ট আসলে আমাদের দেখার বিষয়। তুমি মেগা স্টারদের ছাড়া, বড় বড় স্টারদের ছাড়া তুমি কি ধরো একটু কম স্টারদেরকে নিয়ে আর ছবি বানাতে পারবা? তুমি তো একজন সুপারস্টার ডিরেক্টর, তুমি সুপারস্টার নির্ভর হয়ে গেলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা খুব একটা মঙ্গলজনক হবে না। তোমাকে আরো ছবি বানাতে হবে, আরো ভিন্ন ধারার ওটিটি কন্টেন্ট বানিয়ে তোমার মেধার পরিচয়গুলো দিতে হবে। শুধু ব্যবসার উদ্দেশ্য নয়, তোমার দায়বদ্ধতার একটা জায়গা আছে, সেই জায়গাতে তুমি একজন নির্মাতা হিসেবে মনোযোগী হবা এবং তুমি আমাদেরকে উপহার দিবা। তোমার কাছে আমাদের অনেক প্রত্যাশা। তো সামগ্রিকভাবে আমি বলতে চাই যে তাণ্ডব আপনারা তো অবশ্যই দেখবেন, আমার কথায় কিছুই যায় আসে না। আপনারা তাণ্ডব দেখেই আপনারা বিচার করবেন তাণ্ডব কেমন, এবং আপনারা মুগ্ধ হবেন, এটা আমি শিওর। সবাই মুগ্ধই হয়েছে, তবে যেই মুগ্ধতা আমি আরো আশা করেছিলাম, সেই মুগ্ধতা আরেকটু পেলে আরো ভালো লাগতো। প্রযোজক শাহরিয়ার শাকিল এখনকার সময় সেই প্রযোজক যে এই দুঃসময়ে সবচেয়ে বড় প্রজেক্টটা তার নামটাই আসছে সামনে, আমার মামাতো ভাই। এখন আমি খুবই খুশি, কারণ আমার মামাতো ভাই ছবি হিট হয় মানে হচ্ছে তার পকেটে পয়সা আসে এবং সে নাম করা হয়, আমার ভালো লাগে। আমার আপনজন রায়হান রাফি আমার শুধু আপনজন না, আমার ওটিটির অভিষেক তার হাত ধরে হয়েছে 7 নম্বর ফ্লোরে। তার ওয়েল উইশার আমি সবসময়। সিয়ামকে আমি অসাধারণ ভালোবাসি, শাকিব খান তো একদম বস। আর নিশো তুমি সুরঙ্গ মাসুদ, যেই ক্যারেক্টারটা তোমাকে আমরা সুরঙ্গতে পেয়েছি, কিংবা দাগিতে তোমার যে অভিনয় পেয়েছি, আমরা এরপরে তোমার একটি ছবি চাই যেখানে শাকিব খান যেন থাকে এবং তুমি শাকিব খানকে পাও তোমার পাশে। এভাবে করে আমরা মিলেমিশে এগিয়ে যাই, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। অনেক কথা মনে ছিল, বলতে পারি নাই, আবার অনেক কথা হয়তো পরে মনে হবে, মনে হলে কোনো লাভ নেই, আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো না। তো আমার আজকের এই ভিডিওটা আমার নতুন পেজ নাজিম জয় 007 থেকে যাচ্ছে, আপনারা সবাই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরা সিনেমাকে ভালোবাসি, সিনেমার সাথে থাকবেন। এবং আরেকটি কথা, ওটিটি কন্টেন্ট আই স্ক্রিনে পাপ কাহিনী মুক্তি পেয়েছে আমার ওটিটি সিরিজ। আপনারা যদি সময় পান আই স্ক্রিন ডাউনলোড করে পাপ কাহিনী দেখবেন। নির্ভেজাল একটি গল্প, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।